আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামীম আহমেদ। আমার ১.৫ মাস আগে ৪৮ দিন আগে একটা বাচ্চা হয়েছে। বাচ্চার নাম রাখছি সাজিদ আহমেদ। এই যে আমার বাচ্চা। হ্যাঁ, ও হওয়ার পর থেকে ওর একটু ঠান্ডার সমস্যা ছিল। এই যে আমরা ডাক্তার দেখাইছি। এই যে নাম রাখছিল সাজিদ আহমেদ, বয়স ৪৮ দিন। যাই হোক, ওর ঠান্ডার সমস্যার পরে ওইখান থেকে আমাদের ৪-৫ পদের ওষুধ দিছে। আমরা ওষুধগুলি খাওয়াইছিলাম ৫-৬ দিন, তারপরে কমে নাই। তারপরে ওইখান থেকে বলছে একটা এক্স রে করতে। আমরা যে একটা এক্স রে করছিলাম। এক্স রেটা করার পরে ওখান থেকে আমাদেরকে বলছে যে ওর হার্টের সমস্যা আছে, ওর একটা ইকো করান। আমরা আবার ওই টাকা পয়সা কমের জন্য একটা সরকারি হাসপাতালে গেছি। আর সরকারি হাসপাতালে যা যে ওর একটা ইকো রিপোর্ট করাইছে। ইকো রিপোর্টটা করানোর পরে ওইখান থেকে আমাদেরকে বলছে যে ওর হার্টের সমস্যা আছে দুইটা বড় বড়। একটা হইলো ওর হার্টে একটা ছিদ্র আছে, আরেকটা হইলো ওর একটা রক ব্লক আছে। আর এই দুইটা সমস্যা হার্টে। তারপরে ওইখান থেকে তারা বলছে আমাদেরকে ওর সার্জারি করা লাগবে। আমি আর ওইখানে দেখাই নাই। আমি গেছি প্রাইভেট হাসপাতালে, যে গেছিলাম যে ওইখানে দেখি যে ওষুধের মাধ্যমে কোনো কাজ হয় কি না। তো এই যে আজকে প্রাইভেট হাসপাতালে গেছিলাম আমি। এই যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রাইভেট হাসপাতালে গেছি। যাওয়ার পরে ওইখান থেকে আমারে বললো যে একটা ইকো করান। তো আমি এই যে ইকোটা করাইছি। হ্যাঁ, এই যে ওর ইকো রিপোর্ট আজকেই করাইছি। এই যে ওর ইকো রিপোর্ট। হ্যাঁ, ইকো রিপোর্টটা করানোর পরে ওইখানে আমি একটা বড় ডাক্তার দেখাইছি। 700 টাকা ভিজিট নিছে আমার থেকে। তো ওই বড় ডাক্তার দেখানোর পরে উনিও আমার একই কথা বলতেছে যে বাচ্চার অবস্থা একটু বেশি খারাপ, কারণ ওর সমস্যা দুইটা। একটা হলো হার্টের ফুটা আছে, আর একটা হলো আর একটা রক ব্লক আছে। ওইখান থেকে উনি একই কথা বলছে, সার্জারির কথা, যে কিছুদিন পর ওর সার্জারি করা লাগবে। তারপরে আমি তারা জিজ্ঞেস করলাম যে কত কি লাগতে পারে বা কী আশয় বিষয়। তা উনি বললো ভালোই, প্রায় ১.৫-২ লাখ টাকার কথা বলছি। আমি আবার ওইখানে থেকে সরকারি হাসপাতালে গেছি যে ওইখানে কত কি লাগে। ওইখানে কথা বলার পরে উনি আমার বলছে, একজন ধারণা দিল যে প্রায় ৭০-৮০ বা ১ লাখ টাকার মতো হয়তো বা খরচা লাগতে পারে, ১ লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ, এমতো অবস্থায় আমি একটা বেসরকারি ছোটোখাটো চাকরি করি। তা আমার ১.৫ মাস আগে বাচ্চাটা যখন হয়েছে তখন প্রায় ২৫-৩০ হাজার টাকা খরচা হয়েছে। ২৫-৩০ হাজার টাকার একটা খরচ গেছে। আমার কাছেও এখন টাকা পয়সা নাই। হ্যাঁ, এই কারণে আমি একটু সহায়তা চাই, কারণ আমার অবস্থা অনেক খারাপ, টাকা পয়সা কোনো নাই। বাচ্চাটার চিকিৎসা করতেছি এখনও। আজকেও আমি ডাক্তার দেখাইছি, আমি একরকম দেনার উপরেই একজনের থেকে ২,০০০ টাকা ধার করে তারপরে আমি আজকে বাচ্চাটা দেখাইছি। কারণ আমি যে ওষুধ আনবো আমার কাছে ওই টাকাটাও ওইভাবে নাই। আবার আমাকে কারো থেকে ধার নিয়ে আমার ওষুধপাতি আইনা ওরে খাওয়ান লাগবে। এমতো অবস্থায় যদি একটু সাহায্য পাওয়া যেত, কোনো সহযোগিতা পাওয়া যেত, আমি খুব উপকার হইতাম। কারণ আমার কাছে এত টাকা নাই যে ১-১.৫ লাখ টাকা দিয়ে ১ লাখ টাকা দিয়ে আমি আমার বাচ্চাটার চিকিৎসা করব। তা আমি আশা করি আপনি বা আপনারা আমাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যাতে আমি আমার বাচ্চাটাকে সুস্থ করে তুলতে পারি ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন। হ্যাঁ, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার জন্য একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। এই যে হলো আমার যে হার্ট ফাউন্ডেশনের কাগজ। হ্যাঁ, এই যে হার্ট ফাউন্ডেশনের এটা। এই যে বাচ্চারে এই যে 2 পদের ওষুধ দিছে। এই যে 2 পদের ওষুধ দিছে হার্ট ফাউন্ডেশন থেকে। হ্যাঁ, এটা গেল হার্ট ফাউন্ডেশনের। আবার হৃদরোগে যে দেখাইছিলাম, এই হলো হৃদরোগের কাগজ। হ্যাঁ, এইখানেও ডাক্তার আমারে এই যে হৃদরোগের কাগজ, এইখানেও ডাক্তার পিছনে এই যে একই ওষুধ দিছে। ওইখান থেকেও এই দেখেন একই ওষুধ দিছে দুজন। আর বলছে যে বাচ্চা মানে নর্মালে থাকবো, এই ওষুধ দিয়ে যে ভালো হয়ে যাবে এটা না, এই ওষুধ খাওয়ায় আবার ওই বলছে ৩ মাস পরে নিয়ে যেতে। যে দুই হাসপাতালে মানে দুজন একই ওষুধ দিছে। এখানে ওষুধ দিছে একটা হলো মানে পেশাবে জ্বালা পোড়া করে ওই কারণে, আরেকটা ওষুধ দিছে যাতে ওর হাত পায়ে পানি আইসা ফুইলা না যায়, এই কারণে এই 2 পদের ওষুধ দিয়ে দিছে। ভালো যে হয়ে যাবে এরকম না, আর বলছে প্রস্তুতি নিয়ে রাখতে 3 মাস পরে আর কি
ওর সার্জারির একটা প্রস্তুতি নিয়ে রাখতে, বা যে কোনো সময় একটা সার্জারির একটা প্রস্তুতি নিয়ে রাখতে বলছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম আহমেদ। আমার 1.5 মাস আগে একটা বাচ্চা হয়েছে। এই যে বাচ্চার নাম রাখছি সাজিদ আহমেদ। হ্যাঁ, তো জন্ম নেওয়ার পরে ওর হলো জন্ডিস হয়েছিল, হাসপাতাল থেকে বলছে জন্ডিস। আমরা ওই জায়গায় 13 দিন হাসপাতালে ছিলাম, ওর জন্ডিসের ট্রিটমেন্ট করেছি। তারপরে বাসায় আসার পরে মাসখানেক পরে ওর একটু ঠান্ডার সমস্যা দিয়েছিল, আমরা ডাক্তার দেখাইছি, ওষুধ টষুধ দিয়েছে, 5-6 দিন খাওয়াইছি, ঠিক হয় নাই। তারপরে ডাক্তার বলছিল আমাদেরকে ওর এক্সরে করাইতে, আমরা এক্সরে করাইছি। তারপরে বলছি ইকো করাইতে, ইকো করাইছি। এই ইসিজি করাইতে বলছে, আমরা ইসিজিও করাইছি। সব রকম রিপোর্ট করানোর পরে ওর লাস্টে ধরা পড়ছে ওর 2টা হার্টে, একটা হলো হার্ট ওর ফুটা আছে একটা বড়, আর একটা হলো একটা ব্লক আছে, ব্লক আছে। এখন এই মুহূর্তে আমি ডাক্তার দেখাইতেছি আমার বাচ্চাটারে, ওষুধ চলতেছে ওর, তাও ওর ডাক্তার ওইখান থেকে বলছে ওর সার্জারি করা লাগবে, যে কোনো সময় ওর সার্জারি করা লাগবে। আমার সার্জারিটা করার মতো অত টাকা পয়সা নাই, সার্জারি করার মতো আমার হাতে অত টাকা পয়সা নাই। ওষুধ টষুধ আমি খাওয়াইতেছি, ডাক্তার দেখাইতেছি। তা আপনাদের ফাউন্ডেশন আমি শুনছি, ওইখান থেকে আপনারা দান অনুদান দেন, ওইখান থেকে যদি আমাকে কোনোভাবে সহায়তা করেন, দান করেন, অনুদান দেন, তাহলে আমি ওই টাকাটা রেখে দেব। আর ওই টাকাটার সম্পূর্ণ টাকাটা আমার এই বাচ্চার সার্জারির পিছনে আমি খরচ করব। সম্পূর্ণ টাকাটা আমি রেখে দিব আমার যে কোনো একটা অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট আছে, আমি আমার অ্যাকাউন্টে রেখে দিব। বাচ্চার সার্জারি হবে তখন আমি সম্পূর্ণ টাকাটাই আমার বাচ্চার সার্জারির পিছনেই খরচ করব। আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন, কারণ আমার অবস্থা একটু এখন এমনি শোচনীয়, খারাপ। হ্যাঁ, আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো ভাই, কি সমস্যা আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, হুম। আমার নাম মোহাম্মদ শামীম আহমেদ। আমার বাবুর নাম রাখছি সাজিদ আহমেদ। আমার বাবুর বয়স 2 মাসের কাছাকাছি। তো যখন হইতে আরো 2 মাস আগে, তখন ও জন্ডিস ধরা পড়ছিল। আমরা মোটামুটি হাসপাতালে 12-13 দিন ছিলাম। সিজারে বাচ্চা হয়েছে, জন্ডিস ধরা পড়ছে, হাসপাতালে 12-13 দিন ছিলাম। ওইখানে আমার টাকা পয়সা গেছে, যা ছিল জমানো, ওইদিকে সব আমি খরচা টরচা করছি। এরপর বাবুর 1-1.5 মাস পরে এসে বাবু কান্না করতো। তারপরে আমরা ডাক্তার দেখাইছি একটা, দেখানোর পরে ওইখানে আমাদের বলছে এক্সরে করতে, আমরা এক্সরে করছি, ওষুধ পানিও খাওয়াইছি। এই যে আমার এক্সরে রিপোর্ট। তো এখন বর্তমানে ওর কি সমস্যা এখন? বর্তমানে ওর ইকো করছিলাম, ইকো করার পর ওর সমস্যা ধরা পড়ছে 2টা। জি। একটা হইলো ওর হার্টে একটা ফুটা আছে, একটু বড় ফুটা। আর একটা হইলো ওর একটা রগ, হার্টের একটা রগে ব্লক ধরা পড়ছে। এই 2টার সমস্যা ধরা পড়ছে। এখন ডাক্তারের সাথে ওইখানে কথা বলছি। বাবুর আবার হওয়ার সময় ওর একটু ওয়েট কম হয়েছিল, জন্মের সময় ওজন কম হয়েছিল। হ্যাঁ, এখন ডাক্তার বলছে যে এটা সার্জারি করা লাগবে, জি। সার্জারি করা লাগবে। তা সার্জারি এখন করবে না তারা, ওর হলো ওজন কম, এই কারণে ওর হলো 3 কেজি 700 গ্রাম ওজন। 5-5.5 কেজি না হলে নাকি সার্জারি তারা করবে। এখন আমারে বলছে যে 2 মাসের ওষুধ দিচ্ছে, যে 2 মাসের ওষুধ খাওয়ান, বাচ্চাটা স্বাভাবিক থাকবে। যে 2 মাসের ওষুধ খাওয়ান, স্বাভাবিক থাকবে, 2 মাসের পরে এসে দেখা করবেন, ওর সার্জারির একটা প্রস্তুতি নিয়ে আসবেন আপনারা। সার্জারিতে আপনার মানে খরচ কি, কত কি হইতে পারে আপনার? সার্জারিতে আমি আমাদের এই সরকারি হাসপাতালে কথা বলছিলাম, এই জায়গায় আমার বলছে যে 70-80 বা 1 লাখ টাকার মতো খরচা চাইতে পারে, একটু কম বেশ, 70-80-1 লাখ টাকার একটু কম বেশ। তো আচ্ছা, এই যে রিপোর্ট গুলো আপনার হাতে, এই রিপোর্ট কার এগুলা? এই যে আমার বাবুর রিপোর্ট, সাজিদ আহমেদ। হ্যাঁ, এটা হলো ইসিজি রিপোর্ট। এই রিপোর্টটা একটু দেখেন, একটু দেখেন। হুম, দেখেন একটু, দেখেন ক্লিয়ার এটা ভাবে। হলো এই যে বাবুর এক্সরে রিপোর্ট, জি। সাজিদ আহমেদ। আর এটা ওই যে হার্ট ফাউন্ডেশনে ওরে দেখাইছিলাম, এই যে ওই রিপোর্ট। তারপরে আছে এই যে ইকো করাইছিলাম বাবুর, এই যে ইকোর রিপোর্ট। হ্যাঁ, ইকোর রিপোর্ট।
এবার আরো রিপোর্ট টিপোর্ট আছে বা ওষুধ টষুধ আছে, অনেক কিছু আছে। তো ওইখান থেকে আমার লাস্ট বলছে যে 2 মাসের ওষুধ দিছে, 2 মাস ওষুধ খাওয়ান, বাবুটা স্বাভাবিক থাকবে। হ্যাঁ, তো স্বাভাবিক এখন থাকবে। আপনার বাচ্চার কি অবস্থা, মানে এখন? এখন ওই ওষুধটা খাওয়ানোর পরে ও আগে অনেক কান্না করতো রাত্রেবেলা, দিনে রাত্রে অনেক কান্নাকাটি করতো। হ্যাঁ, তো ওষুধটা খাওয়ানোর পরে ওই কান্দাকান্দিটা একটু কমছে। তো ডাক্তার আমার বলছিল যে ও স্বাভাবিক থাকবে। ওসব করার সময় সম্ভবত আগে জ্বালা পোড়া করতো, এই জ্বালা পোড়াটা মনে হয় একটু কমছে, এখন কান্নাকাটিটা একটু কমছে, আগের তুলনায় একটু কান্নাকাটি করছে। এখন 2 মাস পরে আবার আমি যাবো ডাক্তারের কাছে, যাইয়া কথা বলবো। তো ইনশাল্লাহ আমাদের এই কিছু ম্যাডাম আছে, ওনাদের পক্ষ থেকে জাকাতুল মালের কিছু টাকা আপনার জন্য আসছে, ঠিক আছে? তো তো আমাদের যে ম্যাডামরা টাকাটা দিছে আর কি জাকাতুল মাল হিসাবে, ওনাদের ওনাদের নাম হচ্ছে হলো আপনার ডাক্তার আয়েশা মাউস, ম্যাডাম আইমান, ম্যাডাম আয়েশা খান, ম্যাডাম রুবিনা, ম্যাডাম নাজিদ সালিমা, ম্যাডাম রানা ইল আজব এবং ম্যাডাম নাসিম। অভিযুক্ত ম্যাডাম ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বাসিন্দা, ঠিক আছে? তো ওনাদের পক্ষ থেকে আপনাকে 1 লাখ টাকার একটা জাকাতুল মালের টাকা দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আপনি এই টাকাটা করেন, হাতে নেন, টাকাটা হাতে নেন। টাকাটা আপনি এক এক করে গুনেন, রিপোর্টটা রাখেন, রিপোর্টটা রাখা টাকাটা আপনি এক এক করে গুনেন যে এখানে কত টাকা আছে আর কি। পিন মারা আছে টাকাটা, ওইভাবেই গুনতে হবে, ওই বান্ডিলের সহ আর কি। জোরে জোরে গুনতে হবে এক এক করে। হ্যাঁ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তো কত টাকা হয়েছে এখানে? 1 লক্ষ টাকা। তো এই টাকাটা পায় আপনি খুশি কি না? এই টাকাটা পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, কারণ এই আমার বাচ্চাটা হয়েছে 2 মাস আগে। আমার কাছে যা টাকা পয়সা ছিল কিছু জমানো, আমি সব কিছু ওইখানে ব্যয় করছি। 12 দিন হাসপাতালে ছিলাম, আমার বাবু সিজারে ব্যয় করছি। আমার কাছে টাকা পয়সা ছিল না, তারপর টুকটাক আমি আমার তুমি কইরা ওরে ওষুধ টষুধ ডাক্তার দেখাইছি, ওষুধ টষুধ খাওয়াইতেছি, চলমান আছে এখন তো ওষুধ। তো এই টাকায় কি আপনার চিকিৎসা মানে অপারেশন যেটা, এটা হবে কিনা? আমার বলছে যে 70-80 বা 1 লাখ টাকা লাগবে। তা আমি যদি এখানে তো আরো কিছু যদি লাগে তাহলে তো আমি বাবা, আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, তো দায়িত্ব জায়গা থেকে আমিও কিছু। হ্যাঁ, মানে এই যে টাকাটা আপনার 1 লাখ টাকা অনুদান, যে মানে যেটা জাকাতুল মাল হিসাবে দেওয়া হয়েছে, এই টাকার কি আপনার চিকিৎসা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ হবে, এই টাকা হবে। আমি সরকারি হাসপাতাল কথা বলছি, তো ওনারা বলছে যে এই টাকার ভিতরে হবে তো এখন মানে একটা প্রশ্ন আর কি, এই টাকাটা আমাদের যে ম্যাডামরা দিচ্ছে আর কি, যারা জাকাতুল মাল হিসাবে দান করছে, তো তাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, এই টাকাটা আপনি শুধুমাত্র আপনার
সন্তানের এই যে সার্জারি যেটা আর কি, এই অপারেশনের জন্যই ভাঙবেন, এছাড়া মানে এই টাকাটা আপনি এদিক সেদিক ভাঙতে না পারবেন না না। না, এদিক সেদিক ভাঙার কোনো অপশন নাই, কারণ আমার হলো সন্তান সবার আগে। আমার সন্তানকে আমার সুস্থ করতে হবে। জি। হ্যাঁ, আমার একটা আল্লাহ একটা ছেলে সন্তান দিচ্ছে, আমার ছেলেটাকে সুস্থ করতে হবে। আমার মাথায় অনেক বড় বোঝা নিয়ে ঘুরতেছি না, তো আমি পাইছি আপ- আলহামদুলিল্লাহ। তো আপনার হচ্ছে এই টাকাটা আপনার আমাদের যে ম্যাডামরা জাকাতুল মাল হিসাবে দান করছে, তো ওনারা হচ্ছে এই এটি নিম্ন ম্যাডামদের জাকাতুল মালের টাকা আর কি। তো এখানে যারা যারা আছে আমি নামটা বলি এক এক করে। ডাক্তার আয়েশা মাস, তো ইনশাল্লাহ এই টাকাটা যে ম্যাডামরা দান করছে আমি এক এক করে তাদের নাম বলি। তো এই টাকাটা হচ্ছে আপনার জাকাতুল মাল হিসাবে দেওয়া হয়েছে। তো ডাক্তার আয়েশা মাসুদ, ম্যাডাম আইমান, ম্যাডাম আয়েশা খান, ম্যাডাম রুবিনা, ম্যাডাম নাজেদ সালিমা, ম্যাডাম রানা এল এল আজব এবং ম্যাডাম নাসিম। উপরোক্ত সব ম্যাডাম ইংল্যান্ড যুক্তরাজ্যের বাসিন্দা। তো এই 1,00,000 টাকা উপযুক্ত ম্যাডামের পক্ষ থেকে সাজিদ আহমেদ এর অপারেশনের জন্য দেওয়া হয়েছে, শুধু অপারেশনের জন্য। তো এই টাকাটা আপনি এদিক সেদিক করতে পারবেন না ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই টাকা আপনার হয়ে যাবে, তাই না? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যারা এই টাকাটা আপনাকে আর কি জাকাতুল মাল হিসাবে দান করছেন, তাদের জন্য একটু দোয়া করবেন আর কি। জি, অবশ্যই অবশ্যই, যারা আমার এই বাচ্চার দিকে টাকা আমার এই টাকা দিয়ে সাহায্য করছে, জি, আমি অবশ্যই তাদের জন্য দোয়া করবো। অবশ্যই দোয়া করবো, তারা আমি দোয়া করবো, আমার তারা মা যেন দোয়া আরো করবে। বেশি বেশি দান করতে হ্যাঁ, পারে। বেশি বেশি তারা যেন দান করতে পারে, কারণ সবাই একটু বিপদগ্রস্ত পরে মানুষজন, তারা যেন সব জায়গায় দান করতে পারে। সবাই আমরা দোয়া করবো, আমি দোয়া করবো, আমার মা আছে, আমার বউ আছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করবো, যাতে তারা আরো ভালো করতে পারে, আরো উন্নত করতে পারে, মানুষের সেবা করতে পারে। তো ইনশাআল্লাহ আহ, এই হচ্ছে বাচ্চা আর ইনি হচ্ছে ভাই। তো আলহামদুলিল্লাহ টাকা পেয়ে ওনারা অনেক খুশি। তো যেই ম্যাডামরা টাকাটা দান করছেন, আল্লাহ জানি তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। তাদের জন্য অসংখ্য দোয়া রইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম।